একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক যুদ্ধক্ষেত্রে প্রযুক্তিগত অগ্রগতির সাথে সামঞ্জস্যপূর্ণ অত্যাধুনিক বাস্তবমুখী ও উদ্ভাবনী চিন্তা চেতনা সম্পন্ন প্রশিক্ষণের উপর গুরুত্ব আরোপ করে সশস্ত্র বাহিনী। শান্তিকালীন সময়ে সময়োপযোগী ও উন্নত প্রশিক্ষণের মাধ্যমে সশস্ত্র বাহিনীর সদস্যদের যুদ্ধের জন্য প্রস্তুত রাখতে বছরব্যাপী পরিচালিত হয় বিবিধ প্রশিক্ষণ। এ লক্ষ্যে ইতিমধ্যে সেনাবাহিনীতে আর্মি লেভেল লজিস্টিক্স সিপিএক্স এবং এফটিএক্স এর আয়োজন করা হয়েছে। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কমান্ডের যৌথ অংশগ্রহণে অনুষ্ঠিত হয় অনুশীলন টাইগার লাইটনিং। বাংলাদেশ নৌবাহিনীর বঙ্গোপসাগরে সফল মিসাইল উৎক্ষেপণের মধ্য দিয়ে বাৎসরিক সমুদ্র মহড়া এক্সারসাইজ সেফগার্ড অনুষ্ঠিত হয়। দীর্ঘ 9 দিনব্যাপী আয়োজিত এই মহড়ায় অংশগ্রহণ করে বাংলাদেশ নৌবাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক যুদ্ধজাহাজ। সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়ার অংশ হিসেবে অনুষ্ঠিত হয় এক্সারসাইজ উইনটেক্স। এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এক্সারসাইজ কোপ সাউথ। (1988) সালে ইরাকে চলমান মিশন ইউনিমগে বাংলাদেশ সেনাবাহিনীর 15 সদস্যের পর্যবেক্ষক দলের অংশগ্রহণের মাধ্যমে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের যাত্রা শুরু করে সশস্ত্র বাহিনী। বর্তমানে জাতিসংঘ মিশন এলাকাসমূহের রাজনৈতিক অস্থিরতা ও সংঘর্ষের ধরন শান্তিরক্ষা কার্যক্রমকে অনেক বেশি বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। শান্তিরক্ষিতের মানসম্মত প্রশিক্ষণ প্রদানের জন্য 1999 সালে প্রতিষ্ঠিত হয় পিস কিপিং অপারেশন ট্রেনিং সেন্টার PKOTC, যা পরবর্তীতে 2002 সালে বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং বিপসট হিসেবে আবির্ভূত হয়। বর্তমানে বিপসট বিশ্বের অন্যতম শান্তিরক্ষা প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত। এ পর্যন্ত 55টি দেশের 40,535 জন সহ বাংলাদেশ সেনা, নৌ, বিমান বাহিনীর সদস্যগণ শান্তিরক্ষী হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করেছে। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বমোট 4,887 জন সেনা সদস্য 10টি দেশে 11টি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মোতায়েন রয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা প্রদান করাই বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কন্টিনজেন্ট সমূহের মূল দায়িত্ব। পাশাপাশি যুদ্ধবিরতি পর্যবেক্ষণ ও নিশ্চিতকরণ, সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের চলাচল, প্রয়োজনীয় সরঞ্জাম ও রসদ সরবরাহের জন্য নিরাপত্তা ইত্যাদি দায়িত্ব পালন করে থাকে। বাংলাদেশ নৌবাহিনীর 344 জন শান্তিরক্ষী বর্তমানে বিশ্বের 6টি স্থানে শান্তিরক্ষায় নিয়োজিত রয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর শান্তিরক্ষীরা উত্তাল ভূমধ্যসাগরে এবং দক্ষিণ সুদানের হোয়াইট নাইলে অপারেশন লাইফলাইন ও অন্যান্য অভিযানের মাধ্যমে জলপথে জাতিসংঘের সরবরাহ ব্যবস্থাকে সচল রাখে। বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ মেরিটাইম টাস্ক ফোর্সের অংশ হিসেবে ভূমধ্যসাগরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা প্রদান ও নৌপথে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে থাকে। বর্তমানে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ বিমান বাহিনীর মোট 406 জন বিমান সেনা বিশ্বের 5টি স্থানে শান্তিরক্ষী হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকরী ভূমিকা পালন করে আসছে। একটি ইউটিলিটি এভিয়েশন ইউনিট, একটি এয়ার ট্রান্সপোর্টেশন ইউনিট এবং একটি আর্মড মিলিটারি ইউটিলিটি হেলিকপ্টার ইউনিট সহ বাংলাদেশ বিমান বাহিনীর মোট 3টি কন্টিনজেন্ট শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত আছে। একটি C-130B ও 9টি MI সিরিজ হেলিকপ্টার সমৃদ্ধ
বাংলাদেশ বিমান বাহিনীর দুর্ধর্ষ কন্টিনজেন্ট সমূহ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সামরিক ও বেসামরিক সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্গম স্থানে প্রয়োজনীয় রসদ সামগ্রী দ্রুত পরিবহনে সহায়তা করে থাকে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের দায়িত্ব পালনের পাশাপাশি মানুষ মানুষের জন্য এই বাক্যে উজ্জীবিত হয়ে আমাদের শান্তিরক্ষীগণ আর্ত মানবতার সেবায় সহজাতভাবেই নিবেদিত প্রাণ। জাতিসংঘ মিশন সমূহে আমাদের নারী শান্তিরক্ষীদের অংশগ্রহণও ক্রমান্বয়ে বাড়ছে। 2019 সালে বাংলাদেশ সেনাবাহিনীর ফিমেল এঙ্গেজমেন্ট টিম যাত্রা শুরু করেন। এ পর্যন্ত মোট 3038 জন বাংলাদেশি নারী শান্তিরক্ষী বিভিন্ন শান্তিরক্ষা মিশনে সাফল্যের সাথে অংশগ্রহণ করেছেন এবং বর্তমানে 493 জন বাংলাদেশি নারী বিভিন্ন মিশনে মোতায়েন রয়েছে। বিশ্ব শান্তি অক্ষুণ্ণ রাখতে গিয়ে অদ্যাবধি 168 জন বাংলাদেশি শান্তিরক্ষী অমূল্য প্রাণ বিসর্জন দিয়েছেন। বাংলাদেশের শান্তিরক্ষীদের এই আত্মত্যাগ ভবিষ্যৎ শান্তিরক্ষীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অন্যতম প্রধান শান্তিরক্ষী প্রেরণকারী দেশ। বিশ্ব শান্তি রক্ষায় আমাদের শান্তিরক্ষীদের গৌরবময় অবদান বাংলাদেশকে বিশ্ব দরবারে একটা মর্যাদাপূর্ণ অবস্থানে প্রতিষ্ঠিত করেছে। এই গৌরব অর্জনে যে সকল শান্তিরক্ষী জীবন উৎসর্গ করেছেন ও আহত হয়েছেন তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা। শান্তিরক্ষা মিশনে প্রথমবারের মতো বাংলাদেশ সেনাবাহিনী ডিআর কঙ্গোতে 3টি হেলিকপ্টার মোতায়েন করেছে, যা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একটি নতুন মাইল ফলক। পাশাপাশি সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক শান্তিরক্ষা মিশনে ব্যবহারের জন্য পেরুর সশস্ত্র বাহিনীকে বিস্ফোরক নিষ্ক্রিয়কারী যান প্রদান করা হয়েছে, যা বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করেছে। আভিযানিক দায়িত্বের পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত দেশ স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা উন্নয়নের অংশ হিসাবে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিক নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে, যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। সামরিক কূটনীতির অংশ হিসাবে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনীকে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক প্রস্তুতকৃত 5000 ইউনিফর্ম প্রদান করা হয়েছে। দুই দেশের সামরিক সম্পর্ক উন্নয়নে এই প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সম্প্রতি জাতিসংঘ সদর দপ্তরের শান্তিরক্ষা মিশনের সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎকালে বাংলাদেশি শান্তিরক্ষীদের অংশগ্রহণ বৃদ্ধির জন্য আরও কিছু নতুন কন্টিনজেন্ট মোতায়েন ও নীতি নির্ধারণী এবং ফোর্স কমান্ডার পর্যায়ের আমাদের প্রতিনিধিত্ব বাড়াতে আলোচনা হয়েছে। সার্বিকভাবে সুপ্রশিক্ষিত ও অভিজ্ঞ সেনা সদস্য, উন্নত সরঞ্জাম, বিশ্বমানের প্রশিক্ষণ, মানবাধিকারের প্রতি শ্রদ্ধাবোধ এবং উন্নত মূল্যবোধের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী যুদ্ধবিরত জনসাধারণের ও জাতিসংঘের আস্থা অর্জনে প্রশংসনীয় সাফল্য অর্জন করবে। বাংলাদেশের অর্থনীতিতে সশস্ত্র বাহিনী উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। বাংলাদেশ সেনাবাহিনীর দ্বারা পরিচালিত বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি BMTF বিবিধ সরঞ্জাম, যানবাহন এবং শিল্পপণ্য সহ বিস্তৃত যন্ত্রপাতি ও সরঞ্জাম উৎপাদন করে। গাজীপুরে অবস্থিত এই ফ্যাক্টরিতে 19টি পৃথক কারখানা রয়েছে, যা মোট 566টি পণ্য তৈরি করে। বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি BOF অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য প্রতিরক্ষা সম্পর্কিত পণ্য তৈরি করে। বিমান বাহিনী কর্তৃক পরিচালিত বাংলাদেশ বিমান বাহিনী অ্যারোনটিক্যাল সেন্টার বিমানের রক্ষণাবেক্ষণ ও উৎপাদনের সাথে জড়িত। সেই সাথে বিমানবন্দর সমূহের উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণ এবং বাংলাদেশের আকাশ সীমার নিরাপত্তা বা এভিয়েশন সিকিউরিটি নিশ্চিত করে বিমান বাহিনী দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করে। নৌবাহিনী পরিচালনাধীন বাংলাদেশ নৌবাহিনী খুলনা শিপইয়ার্ড লিমিটেড বিভিন্ন ধরনের জাহাজ নির্মাণ ও মেরামত করে, যা সামুদ্রিক শিল্পে অবদান রাখে। শিপইয়ার্ডের
90 মিটার দৈর্ঘ্য এবং 700 টন লাইট ওয়েট পর্যন্ত স্টিল অ্যালুমিনিয়ামের জাহাজ নির্মাণের সক্ষমতা রয়েছে। এছাড়াও নৌবাহিনীর পরিচালনাধীন চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড অত্যন্ত পেশাদারিত্বের সাথে দেশের জাহাজ মেরামত ও রক্ষণাবেক্ষণ কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এখানে বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ড এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন জলযান নির্মাণ করা হয়। পাশাপাশি বাংলাদেশের ব্লু ইকোনমিতে নৌবাহিনীর অবদান দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী দেশের সামগ্রিক অর্থনীতিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সর্বদা অবদান রেখে চলেছে। এই অবদানের একটি বিশেষ সম্ভাবনার দিক হল ব্লু ইকোনমি। বাংলাদেশের জলসীমার সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সুনীল অর্থনীতির বিকাশে সমুদ্রের সার্বিক নিরাপত্তা ও সঠিক ব্যবহার নিশ্চিত করতে নৌবাহিনী বদ্ধপরিকর। বঙ্গোপসাগরে মৎস্য, পর্যটন, জাহাজ চলাচল এবং নবায়নযোগ্য জ্বালানির অপরিসীম সম্ভাবনা রয়েছে, যা দায়িত্বশীলভাবে ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের অর্থনীতিকে সমৃদ্ধশালী করতে পারি। এই লক্ষ্য বাস্তবায়নে সমুদ্র অঞ্চলের জীবন ও সম্পদের সুরক্ষায় নৌবাহিনী সদা সচেষ্ট। এছাড়াও আইন শৃঙ্খলা রক্ষা, অগ্নি নির্বাপন এবং যে কোনো সামুদ্রিক দুর্যোগ ব্যবস্থাপনা সহ সকল চ্যালেঞ্জ মোকাবেলা করতে সেনা ও বিমান বাহিনীর সহায়তা নিয়ে নৌবাহিনী প্রতিনিয়ত কাজ করে চলেছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভিন্ন অপারেশন পরিচালনার মাধ্যমে সমুদ্র ও উপকূলীয় এলাকায় মানব পাচার ও চোরাচালান রোধ, জলদস্যুতা দমন এবং বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করে যাচ্ছে। নৌবাহিনীর দ্বারা পরিচালিত শিপইয়ার্ডসমূহ জাহাজ নির্মাণ ও মেরামতের মাধ্যমে দক্ষ জনশক্তির কর্মসংস্থান সৃষ্টি সহ দেশের ব্লু ইকোনমিক সক্ষমতা বৃদ্ধি করছে। সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে। আমরা সেনা, রক্তে কেনা আমাদের পরিচয়। আমরা সেনা, রক্তে কেনা আমাদের পরিচয়। লাল সবুজের পতাকার তলে আমরাই দুর্জয়। লাল সবুজের পতাকার তলে আমরাই দুর্জয়। শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়। উত্তাল সাগরে
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অংশগ্রহণ আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে। সশস্ত্র বাহিনীর সদস্যগণ নিয়মিত বন্ধুপ্রতিম দেশের সাথে প্রশিক্ষণ ও যৌথ সামরিক মহড়ায় অংশগ্রহণ করে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সেই সকল দেশের সশস্ত্র বাহিনীর সাথে সুসম্পর্ক স্থাপন করে। ধারাবাহিকভাবে বিদেশি নৌবাহিনীর যুদ্ধজাহাজ বাংলাদেশে আগমন করে, যা দুই দেশের নৌবাহিনী এবং সর্বোপরি দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করে তোলে। বর্তমানে বৈদেশিক দূতাবাসসমূহে সশস্ত্র বাহিনীর ডিফেন্স অ্যাটাশেগণ সামরিক কূটনীতি স্থাপনের মাধ্যমে সামরিক সহযোগিতা বৃদ্ধি এবং দেশের সুরক্ষায় কাজ করে থাকে। সেই সাথে আন্তর্জাতিকভাবে মানবিক সহায়তা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সামরিক কূটনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সামরিক কূটনীতি বা ডিফেন্স ডিপ্লোম্যাসির অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের সামরিক বাহিনীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন এবং জাতীয় নিরাপত্তাকে সুদৃঢ় করেছে। বন্ধুপ্রতিম দেশের সামরিক বাহিনীর সাথে যৌথ প্রশিক্ষণ ও মহড়ায় অংশগ্রহণ করে আন্তঃকর্মক্ষমতা বা ইন্টারঅপারেবিলিটি বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যগণ ভূরাজনৈতিক এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে আসছে। প্রতি বছরের ন্যায় এবছর বিশ্বের বিভিন্ন সামরিক বাহিনীর সাথে যৌথ মহড়ায় অংশগ্রহণ করে বাংলাদেশ সশস্ত্র বাহিনী নিজেদের সামর্থ্য এবং পেশাদারিত্বের পরিচয় রাখতে সক্ষম হয়েছে। অপরদিকে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের সামরিক মিশনসমূহে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিশ্ব দরবারে দেশের ভাবমূর্তি সমুজ্জ্বল করেছে। দুর্গম পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি ওই অঞ্চলের অবকাঠামো উন্নয়নের মাধ্যমে আর্থসামাজিক ও অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি বৃদ্ধিকল্পে পার্বত্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে নিরন্তর কাজ করে চলেছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল ভেদে অসংখ্য সড়ক, সেতু ও ভৌত অবকাঠামো নির্মাণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষায়িত ইঞ্জিনিয়ারিং ইউনিট সমূহ। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চিম্বুক থানচি, থানচি আলীকদম, রুমা বগালেক কেওকারডং সড়ক, চেঙ্গি নদীর উপর 500 মিটার দীর্ঘ নানিয়ারচর সেতু, আলীকদম জ্বালানিপাড়া কুরুকপাড়া পুয়ামোহরি এলাকায় 37.5 কিলোমিটার রাস্তা, মহালছড়ি সিন্দুকছড়ি জালিয়াপাড়া এলাকায় 7 কিলোমিটার রাস্তা ইত্যাদি। এছাড়াও রাঙামাটি খাগড়াছড়ি ও বান্দরবান জেলার সীমান্তবর্তী অঞ্চলে পাহাড় চূড়ায় সীমান্ত সড়ক প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনী। বানৌজা শহীদ মোয়াজ্জেম ঘাটি এর মাধ্যমে কাপ্তাই লেকে অবস্থিত সড়ক পথ হতে বিচ্ছিন্ন এলাকাসমূহের পেট্রোল পরিচালনা ও মৎস্য সম্পদ রক্ষায় কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী। বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক কর্তৃক হেলিকপ্টার মিশনের মাধ্যমে যে কোনো অপারেশনাল সহায়তা, রসদ সরবরাহ, মেডিকেল ইভাকুয়েশন ইত্যাদি কার্যক্রম সম্পাদন করে আসছে বাংলাদেশ বিমান বাহিনী।